আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা কারিয়াতিন। আমার কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হয়? একজন হক্কানি আলেম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস, একজন হক্কানি আলেম, যে আলেম এলেম শিখলো যেমন আমল করে তেমন, এমন একজন হক্কানি আলেম অথবা ছাত্র ইযা মাররা আলা কারিয়াতিন, যদি কোনো গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, আল্লাহর হাবিব নবীজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, ফাইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারফাউল আযাবা, ওই গ্রামবাসীর কবর আযাব মাফ করে দেয় 40 ইয়াউমিন, 40 দিনের জন্য। কন্যা সুবহানাল্লাহ। একজন আলেম যদি কোনো গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, 40 দিনের জন্য গ্রামবাসীর কবর আযাব মাফ। 2 জন আলেম হেঁটে গেলে 80 দিনের জন্য কবর আযাব মাফ। 3 জন আলেম হেঁটে গেলে 340-এ 120 দিনের জন্য কবর আযাব মাফ। ও যুবক ভাইরা, আমার বড় বাবারা, আরবি 360 দিন হলো 1 বছর, 940 হলো 360। আজকের বরকইউনি হাজীবাড়ি মসজিদের উদ্যোগে মাহফিল হওয়াতে আমি গোসপান মিজান গুনাহগার হতে পারি। এই মাহফিল হওয়াতে 9 জন আলেম আর ছাত্র যদি আপনাদের এই কইউনি এলাকার উপর দিয়ে হেঁটে যায়, আমার নবীর হাদিস সাক্ষী 1 বছরের জন্য আপনাদের এই গ্রামবাসীর কবর আযাব মাফ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মাহফিল হলে লাভ না লস? আমার যুবক ভাইরা, আমার বড় বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই দুনিয়ার সকল ইমানদারদেরকে আমার আল্লাহ ডেকে বলেন, ওই ইমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইমানদার কারা? আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার হলো তারা যারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। অনেক বড় ওয়াজ। যেই লোক এই 7টা জিনিসের প্রতি বিশ্বাস করবে, 7টা জিনিসের প্রতি ঈমান আনবে, ওই লোকটা হলো মোমেন। আর এই দুনিয়ার মোমেনদেরকে আমার আল্লাহ ডেকে বলেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। মোমেন যারা হবে, যারা ঈমান আনবে, তাদের উপরে প্রথম ফরজ হলো নামাজ পড়া। কি পড়া? নামাজ। প্রথম দায়িত্ব হলো নামাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এইভাবে প্রত্যেকটার পর একটা ঈমানদারের উপরে একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তুমি নামাজ পড়ো, নামাজের পরে রোজা রাখবো। তুমি যদি অর্থের মালিক হও, হজ করো। যাকাত দেওয়ার মালিক হলে যাকাত দাও। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? কথা বলেন কি? আমার বন্ধুরা, আমাদের দেশে কিছু লোক নামাজ পড়ে ঠিক, কিন্তু গুনার কাজও করে। আছে না নাই? এত সুন্দর পাঞ্জাবি গায়ে দিছেও মসজিদের সামনের কাতারে, মসজিদের সামনের কাতারে। গ্রামের একটা লোক বিপদে পড়ছে, গেছে ওনার কাছে, যাই কো ভাই আমার 1,000 টাকা ধার দাও, আমার 5,000 টাকা ধার দাও। কয় আমার কাছে কোনো টাকা নাই, একটা টাকাও নাই, হারামও কোনো টাকা নাই। এবার লোকটা বিপদে পড়ছে, ছেলে হাসপাতাল। কয় ভাই শতকরা মাসে 5 টাকা দিব। কয় না 5 টাকা হইতো না, 10 টাকা দিতে হবে। তবে টাকাটা আমার না, টাকাটা এটা হলো উত্তরপাড়ার রশিয়ার। রশিদ নামে যদি কেউ থাকেন আমার প্রতি রাগ করেন না। টাকাটা রশিদেরও না, করিমেরও না, টাকাটা হলো এ সোরার। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় এরকম সুদের লেনদেন করে এরকম কিছু লোক আপনাদের এলাকাতে নাই? হ্যাঁ, আরে বাতি উন্দুরের মতো। কথা বুঝছেন কি কইছি? বাতি উন্দুরের মতো সুদে আমাদের দেশে অহরহ, আমাদের দেশে সুদের লেনদেন চলছে। আপনারা বলেন তো, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো। মুসলমান হয়েছ, তোমার উপরে প্রথম ফরজ হলো তুমি নামাজ পড়া। নামাজ পড়তে হবে, খুব মনোযোগ। তুমি নামাজ পড়লা ঠিক, কিন্তু সুদের লেনদেন করো। নামাজ পড়ো, মিথ্যা বলো। নামাজ পড়ো, মানুষের গীবত করো। নামাজ পড়ো ঠিক, এই নামাজ শুধু তুমি মানুষকে দেখাবার জন্য, শুধু তোমার গায়ে লেবাস থাকে মানুষকে দেখাবার জন্য। কিছু কিছু লোক আছে নামাজও পড়ে, আবার ওই যে ঘোষখোর আসেনি আপনার এলাকায়,
এটা ছাড়া কোনো কিছু বুঝে না। ও যুবকেরা, আমার বুড়ো বাবারা, আমার আল্লাহ বলেন পরিপূর্ণভাবে তুমি ইসলামের মধ্যে দাখিল হও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর কথা, কার কথা? আমার আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের লেনদেন ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ রেড সিগন্যাল দিয়ে দিলেন, যদি তুমি মুসলমান হও, মুমিন হও, সুদের লেনদেন ছেড়ে দাও। এই কথা কার কথা? কোন নাকি এই কথা কার? আমাদের মুসলমানদের মধ্যে সুদের লেনদেন আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? সুদ খাওয়া হালাল না হারাম? আমার নিজের চোখে দেখা লোকটা নামাজ পড়ে, এটা আপনাদের এলাকাতে নামাজিরা ভালো, আমার নিজের চোখে দেখা আমি বলছি। বললাম, যেটা আপনি এটা কাজটা করেন কি? এই কাজটা করেন কি? কোন মানুষ আমার কাছে বিপদে পড়ে আসে, সেদিন হাসরের ময়দানে আপনার ওই যেই লোকটা বিপদে পড়ে আসছে, সেদিন তো তাকে আপনার পরিচয় দিবে না তো লোকটা। কথা বলেন ঠিক কিনা? আপনি কি কাজ করেন এটা? আমার নবী হাদিস শরীফ সাক্ষী, আল্লাহর হাবিব বলেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মাউকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর হাবিব বলেন, ওই দলের উপরে, ওই সম্প্রদায়ের উপরে আল্লাহ লানত করুক যেই ব্যক্তি সুদের টাকাটা দিল, যেই ব্যক্তি সুদের টাকা নিল। তৃতীয় নাম্বার হলো ওয়া শাহিদাইহি, যেই ব্যক্তি সুদের ব্যাপারে সাক্ষী দিল। চতুর্থ নাম্বার হলো ওয়া কাতিবাহু, যেই ব্যক্তি সুদের কাগজ লিখলো। এই চারি দলের উপরে আল্লাহ লানত করুক। কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। সুদ খাওয়া হালাল না হারাম? বুড়ো বাবারায়ো, ও কোয়ুনি এলাকার যুবক ভাইরা, খেদমত আরজ করব, ফতুয়ার কিতাবে আসছে, সুদের লেনদেন যারা 1 পয়সা পরিমাণ যারা সুদের টাকা বক্ষণ করবে, ওই লোকটা 39টা গুনার মালিক হবে। অর্থাৎ সে 39টা গুনাহ গনতে গনতে 39টা গুনার পরিমাণ বোঝা তার আমলনামার মধ্যে দেওয়া হবে। এই 39টা গুনার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো ছেলে মাকে বিবাহ করা। যেই গুনাহ শোধ করে সবচাইতে ছোট গুনাহ হলো আপন মাকে বিবাহ করা। কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর বাকি 38টা আরো বড়। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেয়। কন্যা আমিন। আরো জোরে বলুন না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধীরে ধীরে চলতেন নবীজি রাস্তা দিয়া হাঁটিয়া, গুনগুন করে কানতেন নবী উম্মতের লাগিয়া। আল্লাহুম্মা, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত সুধী, আল্লাহর কাছে ফরিয়াদ করব, যদি কেউ না বুঝে সুদের লেনদেন করে থাকেন, বলেন গুনাহ মাপের ক্ষমতা কার? আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। কন্যা আমিন। দুনিয়ার কোনো মানুষ যিনি সুদের টাকা লেনদেন করলো, ওই সুদের টাকা দিয়ে যদি কেউ নতুন একটা মসজিদ বানায়, মসজিদ মানুষ ভালো কাজে বানায়, নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মানুষ সুদের টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ বানায়, কোয়ুনির কোনো আল্লাহর বান্দা যদি সুদের টাকা দিয়ে নতুন মসজিদ নির্মাণ করে, আর যদি 50,000 ফুট লম্বা এত বড় মিনার বানায়, চতুর্দিকে টাইলস, থাই গ্লাস, ওই লোকটা সুদের টাকা দিয়ে মসজিদ বানালো। ফতুয়ার কিতাবে আসছে, কোয়ুনি এলাকায় যত মুসলমান আছে, ওই মুসলমানের উপরে ফরজ হলো ওই মসজিদটা ভেঙে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, বুড়ো বাবারা, শোনেন, আমার মাহফিল কমিটি বলছে হুজুর কালেকশন করেন।
মাইকটা ধরে তো কালেকশন করা যায় না, কি যায়? তো এখন না, কোনো কথা নাই, আজকে অনেক কথা বলার ছিল। এখন আপনারা ওই যে এশা নামাজ দেরিতে পড়ছেন, তো এত তো লোকজন কম, এরপরও প্রধান বক্তা 9:30টায় আসার কথা, কিন্তু 9:30 প্রায় বেজে গেছে। কথা বুঝিনি কি কইছি? তা আমি আলোচনাটা শেষ করতে পারলাম না, অল্প সময় কথা বলেছি। আজকের এই মাহফিলে যদি একটা লোকের অন্তরে যদি ভয় থাকে, ভয়টা চলে যায় যে আমি জীবনে যতদিন বাঁচবো আমি আর সুদের লেনদেন করব না, একটা লোকে যদি ভালো হয়, তাহলে আজকের এই মাহফিল সার্থক। কথা বলেন ঠিক কিনা? ও হাজী সাহেব, আপনি যদি হালাল টাকা দিয়ে হজে যান, আপনার হজ হবে, কোনো সমস্যা নাই। 70 বছর বয়সে, জীবনে 90 বছর বয়সে আপনি 2.5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা খরচ করে হজে গেলেন, আবার হজ করে যখন বাড়িতে ফিরলেন, আল্লাহর হাবিব বলেন ওই হাজির হজের অবস্থা তেমন হবে যেই হাজি সাহেবের হজ, আমার যেই উম্মতের হজের টাকাটা হালাল হবে, মক্কা মদিনায় থেকে বাংলাদেশে ফিরে আসবে, তার অবস্থা হবে তেমন মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে আসলে ওই ছোট সন্তানের অবস্থা হয় যেমন। আল্লাহু আকবার কোন। মায়ের পেট থেকে সন্তান দুনিয়ায় আসছে, তার আমলনামা কোনো গুনাহ থাকে না। আপনার বয়স 90 বছর বয়স, হজ থেকে আসছেন, যদি আপনার এই টাকাটা হালাল হয়, আল্লাহ নবী বলেন তোমার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আর এই টাকার মধ্যে যদি সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, খবরদার, গুনার কাজ কইরা যদি কেউ সওয়াবের আশা করে, তার ঈমান চলে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। আজ হিসাবে সুদের, আমি এই কথাটা বলে শেষ করব। এই টাকাটা যে টাকাটা দিয়ে হজে গেছে, এর মধ্যে কিছু টাকা সুদের আছে। এখন বাড়িতে আইসে এত বড় পাঞ্জাবি গায়ে দিছেও, পায়ের টাকতে নিচে 1 বিঘত লম্বা, গেছে মসজিদে নামাজ পড়তে, ইমাম সাহেব হাজী সাহেব এত বড় পাঞ্জাবি গায়ে দিছেন, এত বড় পাঞ্জাবি গায়ে দিছেন, পায়ের টাকতে নিচে জামা পরে নামাজ পড়া হারাম। লোকটা লোক দেখাবার জন্য হজে গেছে। আল্লাহ আমাদেরকে এমন হজ করাইও না যদি যেই হজের কারণে আমাদের অন্তরে, আমাদের মনে অহংকার আসবে, ওই হজ থেকে আমাদেরকে বিরত রাখো। কন্যা আমিন।